আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। রাতে আমাদের সভা হলো। আমরা প্রায় রাত ভরই শহীদ সাহেবের সাথে রইলাম। শহীদ সাহেবের কাছে জনাব নাজিমউদ্দিন সাহেব জানতে চেয়েছেন আপোষ হবে কি না তাকে জানাতে। তিনি শহীদ সাহেবকে ফোনের মাধ্যমে অনুরোধ করলেন। আমরা বুঝতে পারলাম। শহীদ সাহেব বললেন, যা হয় আগামীকাল সকাল 9টার মধ্যে জানিয়ে দিব। আমাদের সকাল 8টার মধ্যে তার বাসায় আসতে বলে দিলেন। এই সময় নুরুদ্দিন, একরাম, নুরুল আলম, শরফুদ্দিন, জহির, আমরা প্রায় সকল সময় একসাথেই থাকি। ফজলুল কাদের চৌধুরী সাহেবও দলবল নিয়ে কলকাতায় ছিলেন। চট্টগ্রাম ছাত্রদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। আমরা সকালে শহীদ সাহেবের বাড়িতে যথাসময়ে হাজির হলাম। তিনি রাতে অনেকের সাথে আলাপ করেছিলেন। তিনি আমাদের নিয়ে বসলেন। আমি তার কাছেই বসলাম। শহীদ সাহেব বললেন, বুঝতে পারছি না তোমরা 5টা সিটি দখল করতে পারবে কি না। আমি বললাম, স্যার বিশ্বাস করেন আমরা নিশ্চয়ই জিতব। খোদার মর্জি থাকলে আমাদের পরাজিত হবার কোনো কারণ নাই। আমি টেলিফোন তার হাতে তুলে দিয়ে বললাম, বলে দেন খাজা সাহেবকে ইলেকশন হবে। শহীদ সাহেব নাজিমউদ্দিন সাহেবকে টেলিফোন করে বললেন, ইলেকশনই হবে, যাই হোক না কেন ইলেকশনের মাধ্যমেই হবে। সকলেই তো মুসলিম লীগার, আমরা কেন উপরের থেকে চাপাতে যাব। নাজিমউদ্দিন সাহেব কি যেন বললেন। শহীদ সাহেব বললেন, আর হয় না, আপনারা ভালো ব্যবহার করেন নাই। আমরা বিদায় নিয়ে চলে এলাম। রাতে জেলা প্রতিনিধিরা লীগ অফিসে আসলেন। একজনের কথা আমার বিশেষভাবে মনে আছে। তিনি হলেন নোয়াখালী জেলা মুসলিম লীগের সেক্রেটারি মুজিবুর রহমান মুক্তার সাহেব। তিনি জেলা নেতাদের কাছে একটা চমৎকার বক্তৃতা করেন। সমস্ত নোয়াখালী জেলা শহীদ সাহেবের ভক্ত ছিল। হাসিম সাহেবের নেতৃত্বে আমাদের অফিস ভালোভাবে চলছিল। আমরা শিয়ালদহ ও হাওড়ায় লোক রাখলাম কাউন্সিলরদের অভ্যর্থনার জন্য। থাকার জায়গারও বন্দোবস্ত করলাম। ছাত্রকর্মীরা কলেজ হোস্টেল ছেড়ে বের হয়ে পড়েছে যার যার জেলার কাউন্সিলরদের সাথে দেখা করার জন্য। 2 দিন পর্যন্ত রাত দিন ভীষণভাবে কাজ চলল। মাওলানা রাগিব আহসান ও জনাব ওসমান সাহেব ছিলেন কলকাতা মুসলিম লীগের নেতা। কলকাতা মুসলিম লীগের সকলেই শহীদ সাহেবের ভক্ত। তারাও গাড়ি ও কর্মী নিয়ে প্রচারে নেমে পড়ল। সভার দিন দেখা গেল শত শত কর্মী হাজির হয়ে গেছে। আমরা যারা কাউন্সিলের সভ্য তারা হলের ভিতরে চলে গেলাম, আর কর্মীরা দরজার বাইরে দাঁড়িয়ে ক্যানভাস করতে লাগলো। মাঝে মাঝে শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ, আবুল হাসিম জিন্দাবাদ ধ্বনি দিচ্ছিল। শহীদ সাহেব ও হাসিম সাহেব পরামর্শ করে 5 জনের নাম ঠিক করলেন। 1 হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 2 আবুল হাসিম, 3 মাওলানা রাগিব আহসান, 4 আহমদ হোসেন এবং 5 লাল মিয়া আমাদের পক্ষে। অন্য পক্ষ থেকে নাজিমউদ্দিন সাহেবও 5 জনের নাম দিলেন। এই সময় ফজলুল কাদের চৌধুরী সাহেব পার্লামেন্টারি বোর্ডের সদস্য হবার জন্য ব্যস্ত হয়ে পড়েন ও ভীষণ ক্যানভাস শুরু করেন। আমিও তার জন্য তদবির করেছিলাম। শহীদ সাহেবও প্রায় রাজি হয়ে গিয়েছিলেন। লাল মিয়াকে বাদ দিয়ে ফজলুল কাদের চৌধুরীকে নেওয়া হবে তখনও ফাইনাল হয় নাই। এই অবস্থায় রাতে ফজলুল কাদের চৌধুরী সাহেব নাজিমউদ্দিন সাহেবের সাথে দেখা করলেন এবং তাকে নমিনেশন দিলে তিনি চট্টগ্রাম গ্রুপ নিয়ে
তার দলে যোগদান করবেন বলে প্রস্তাব দিলেন। শহীদ সাহেব রাতেই খবর পেলেন এবং বললেন কিছুতেই ওকে নমিনেশন দেওয়া হবে না, কারণ এই বয়সী ওর এত লোভ। ওদিকে নাজিমুদ্দিন সাহেবও তাকে তার দল থেকে নমিনেশন দিতে রাজি হলেন না। শেষ পর্যন্ত চৌধুরী সাহেব শহীদ সাহেবের দলকেই ভোট দিলেন। তার দলের সকলেই শহীদ সাহেবের ভক্ত। আজ এ পর্যন্ত।